প্রিয় বন্ধুরা, কথা দিয়েছিলাম আজকে একটি ভিডিও আসবে যে আপনারা ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে এআই ভোকাল ইউজ করে কিভাবে ভিডিও তৈরি করবেন। অনেকেই আছেন যে ভিডিও তৈরি করতে চান কিন্তু নিজের ভোকাল দিতে চান না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি আপনারা ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে কিভাবে সেটাকে এআই ভয়েসে রূপান্তরিত করে ভিডিও আকারে তৈরি করে আপনি সেটা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে কিভাবে ইনকাম করতে পারবেন। তো ইনকাম করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, এটা আসলে একদিনে হবে না, আপনার 3 থেকে 6 মাস এক নাগারে কাজ করে যেতে হবে, রেগুলার ভিডিও আপলোড দিতে হবে, তারপরে আশা করা যায় ভালো একটা ফলাফল পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে চলে যাই। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে মনীষীদের ভিডিও বা মনীষীদের উক্তি ভিডিও না মনীষীদের উক্তি ডাউনলোড করবেন। তো আজকেও একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন এটা আমি ডাউনলোড করবো, এখানে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি একটা ডেস্কটপে ফোল্ডার করে নিচ্ছি এটার জন্য, যে ফেসবুক ভিডিও আমি একটা ফোল্ডার করে নিলাম ছবিটা সেভ করার সুবিধার্থে। এরপরে আরেকটা দিলাম। এভাবে আপনারা কি করবেন, বিভিন্ন গ্রুপে জয়েন হবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের জন্য একটু কষ্টই হবে, হ্যাঁ, তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন, আশা করি তাহলে বুঝে যাবেন যে আসলে কিভাবে ছবিগুলো কিভাবে ডাউনলোড করতে হয়। আর ওখানে দেখিয়েছিলাম কিভাবে নিজের ভোকাল দেবেন। তো আজকে দেখাচ্ছি কিভাবে মূলত, আচ্ছা আমি এটা নিয়েছি যে মূলত এআই ভোকাল ইউজ করবেন। তো আমি 4টা ছবি ডাউনলোড করলাম, এরপর আমি এটা কেটে দিলাম, আমার আপাতত এখানে কাজে নাই। এরপরে দেখেন এই যে আমি আগের ভিডিওতে দেখেছি ছবি দেখে দেখে আমরা কি করতাম, আমাদের ভোকালটা রেকর্ড করতাম। কিন্তু আজকে তো আমাদের আর যেহেতু এআই দিয়ে ভোকাল জেনারেট করব, তার জন্য আমাদের আর এটা ছবি থেকে করা যাবে না। আমাদের এই ছবির লেখাটাকে কি করতে হবে, আলাদা করতে হবে। আলাদা করে আমরা আলাদা একটা নোটপ্যাডে নিয়ে সেটাকে আমরা এআই দিয়ে ভোকালে রূপান্তরিত করব। তো এখন অনেকে আছেন যে ভাই আমি তো টাইপ পারি না বা আমার টাইপিং স্পিড কম, আমি এটা লিখতে গেলে তো আমার অনেক সময় দরকার। তো আমি তো আছি, ঠিক না? তো আমি দেখিয়ে দিচ্ছি যে টাইপ না করেও এই ছবিগুলো থেকে কিভাবে লেখা আলাদা করবেন। তার জন্য আমাদের কি করা লাগবে, আবার আমাদের একটা উইন্ডো খোলা লাগবে। উইন্ডো খুলে আমরা কি করব, আমাদের জিমেল দিয়ে যে সাইন ইন করবো, আমরা আমাদের গুগল ড্রাইভে চলে যাব। এই যে দেখেন গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভে গেলাম। তো গুগল ড্রাইভে যাওয়ার পরে আমরা যে ছবিগুলো দিয়ে ভোকাল জেনারেট করতে চাই সেই ছবিগুলো কি করব, যে ফাইল আপলোড লেখা আছে সেখানে ক্লিক করে আমরা সবগুলো ছবি একসাথে গুগল ড্রাইভে আপলোড করে দেব। কেন আপলোড করছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। এটা আসলে এই টাইপের ভিডিও বা এই টাইপের টিউটোরিয়াল ফ্রিতে খুব কম মানুষই দেয় আর কি। হ্যাঁ, আমি চাচ্ছি আপনারা ভালো কিছু করুন, একটা কিছু করুন, করলে এই যুগে মানে সমস্যা নেই, তো ঠিক না? তো আমি এই যে 1 2 3 4 এই প্রথম 4টা। তো আমি কি করব, যখন আপনারা এভাবে গুগল ড্রাইভে আপলোড করবেন, আপলোড করার পর আমি কেন আপলোড করেছি, ওই ছবি থেকে টেক্সটটাকে বা লেখাটাকে আলাদা করার জন্য মূলত আমরা কিন্তু এই কাজটা করেছি। তো আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন আমি আবার একটু দেখাচ্ছি, রাইট, যে ছবিগুলো আপনারা আপলোড করবেন আর কি। এরপর আমরা কি করব একটু দেখে নিই কোন 4টা। প্রথম এটা না, আচ্ছা এখন যেটা দিলাম রিসেন্ট, এই যে রিসেন্ট এই 4টা, ঠিক না? তো রিসেন্ট এই 4টাকে কি করব, আমরা এই যে মাউসটা নিয়ে রাইট বাটনে ক্লিক দেবো, এরপর লেখা আসবে ওপেন উইথ। এই ওপেন উইথে যে তারপর আমরা এখানে দেখেন লেখা আছে গুগল ডক্স, এটাতে ক্লিক করে দেব। সাথে সাথে কি হবে, ছবি থেকে লেখাটা আলাদা হয়ে যাবে। আমি জানি অনেকে জানেন না, আবার অনেকে জানতে পারেন। এই যে দেখেন এখানে লেখা আছে নাম যেহেতু আছে, বদনাম একটু আধটু হবেই। এই যে দেখেন লেখাটাও ঠিক এখানে চলে আসছে। তো আমি কি করব, এই লেখাটাকে কপি করে আলাদা একটা নোটপ্যাড ওপেন করে আমি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, একটু বড় করে দিয়ে আপনাদের সুবিধার্থে দিলাম। ওকে, তো আমার প্রথম ছবির কাজ শেষ। এরপর আসেন দ্বিতীয় ছবি, এটাকে কি করব, ওপেন উইথ গুগল ডক্স। এটা হচ্ছে মানে আমার মতো যারা অলস আর কি, তাদের জন্য, যে লিখতে পারবো না, ছবি থেকে লেখা আলাদা করলাম। এই যে দেখেন আরেকটা, এখানে এই লেখাটাও কি করবো, এই ছবির লেখাটা এখানে আসলে আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। আবার কি করব, পরের ছবিতে যাব, পরের ছবিটা ওপেন করব গুগল ডক্স দিয়ে, তাহলে লেখা অটোমেটিক্যালি এআই জেনারেট করে মানে আমাকে আলাদা করে দিবে গুগল ডক্স। এটা হয়তো অনেকে জানতেন না, আবার যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ ভালোই, থ্যাংক ইউ। আর যারা জানেন না তাদের জন্য ওয়েলকাম আর কি। আচ্ছা গেল। এরপরে ধরেন আমি যেহেতু 4টা ছবি, আচ্ছা লাস্ট ছবি এটা ওপেন করব, ওপেন উইথ ডক্স। তো যেভাবে দেখাচ্ছে এইভাবে আপনার 20টা 30টা ছবি দিয়ে আপনি যত মিনিটের ভিডিও বানাতে চান আর কি। তো এইভাবে আমাদের সব কি করা লাগবে, এই যে লেখাটাকে
আলাদা করতে হবে। তো আলাদা করলাম, আলাদা করার পর আমি যে আবার এটা কি করলাম, পেস্ট করে দিলাম, দিয়ে আমি এটাকে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসছি, 1 2 3 4টা, তো 4টা সেন্টেন্স আমি 4টা ছবির জন্য 4টা পেয়েছি। ওকে, এরপর আমি এটা কেটে দিলাম, আমার কাজ আপাতত এইখানে শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এই যে লেখাটা বা 4টা ছবির 1 2 3 4টা, এই 4টা ছবির লেখাগুলোকে কি করব, আমরা এটাকে কপি করব। Ctrl+C দিয়ে কপি করলাম। এরপর আপনার একটা সফটওয়্যারের দরকার পড়বে, সেটা হচ্ছে আপনারা যারা পিসি চালাবেন বা ল্যাপটপ বা ডেস্কটপে, আপনারা মাইক্রোসফট এই যে স্টোর আছে, মাইক্রোসফট স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে এই যে উপরে সার্চ বার আছে, এখানে লিখবেন ক্লিপচাম্প, CLIPCHAMP, এই যে ক্লিপচাম্প, এই যে দেখেন মাইক্রোসফট ক্লিপচাম্প বা চ্যাম্প যাই বলেন, ক্লিপ চ্যাম্প বা ক্লিপ চাম্প আপনার ইচ্ছা, এটা ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটা দিয়ে কাজ করি আমি। তো আমি এটাকে ওপেন করে নেব। আপনারা এটা ইনস্টল করে এইভাবে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা নতুন উইন্ডো চালু হবে। তো আমার এখানে আগের কিছু প্রজেক্ট আছে, আপনাদের হয়তো থাকবে না, মানে এই যে এরকম থাকবে আর কি। হ্যাঁ, ঠিকঠাক সব এরকমই থাকবে। থাকার পর আপনি কি করবেন, দেখেন এখানে লেখা আছে এক জায়গায়, এই যে ডান পাশে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ইন্ডিকেট করে, এই যে এখানে লেখা আছে টেক্সট টু স্পিচ, অথবা উপরে লেখা আছে ক্রিয়েট এ নিউ ভিডিও, এই যে এটা আপনি যে কোনোটাতে ইচ্ছা ক্লিক করতে পারেন। তো আমি এখানে যদি ক্লিক দিই টেক্সট টু স্পিচ, এখানে যে ট্রাই ইট লেখা, এখানে ক্লিক দেব। দেওয়ার পর আমার কাছে সামনে এরকম একটা উইন্ডো আসবে। এরপরে দেখেন নিচের দিকে আবার লেখা আছে কি টেক্সট টু স্পিচ, অর্থাৎ লেখা থেকে কথা। তো এইটাতে আবার ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর ডান পাশে দেখেন এই যে এই পাশে এই যে এই পাশে কিছু নতুন অপশন চালু হবে। এরপর আমার এই যে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ দেওয়া আছে। আপনি এখানে কি করবেন, ক্লিক দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে লিখবেন বাংলা, BAN, বাংলা লিখলে দেখেন বাংলাদেশ আসবে। আসার পরে নিচে ক্লিক দিবেন, দেওয়ার পর নিচে চলে যাবেন, দেখেন এখানে দুইটা বাংলাদেশি ভোগল আছে, একটা হচ্ছে নবনীতা আর একটা হচ্ছে প্রদীপ। তো এটা কমন ল্যাঙ্গুয়েজ। তো আমি কি করি, এখানে বাংলাদেশে এই দুইটা ইউজ করতে পারেন, অথবা এখানে যদি এসে লেখেন বেঙ্গলি, BAN, বাংলা বেঙ্গলি যখন লিখবেন, এই যে দেখেন বেঙ্গলি ইন্ডিয়া, এটা সিলেক্ট করলে নিচে যাবে, আবার নিচে ক্লিক করবেন, নিচে একদম যাবেন, দেখেন ভাস্কর এবং তানিশা, এই দুইটা ভোকালে আমার কাছে ভালো লাগে। তো ভাস্কর বা তানিশা, আমি গতকালকে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, ভাস্করের ভোকাল ছিল, আজকে আমি তানিশার ভোকাল দিয়ে বানাচ্ছি। ওকে, এরপরে ওই যে লেখাটা আমি এখান থেকে যেটা কপি করেছিলাম, এটাকে কি করব, আবারও কপি করে নিলাম, কপি করে এখানে আবার এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর এখন আপনার কাজ এই যে এবার একটু ফাঁকা রাখবেন, হ্যাঁ, মাঝখানে একটু ফাঁকা রাখবেন, তাহলে আমাদের পরবর্তীতে ভিডিও এডিটিং করতে কাজে লাগবে। তো আমরা কিন্তু ভোকাল এডিট করছি, ঠিক আছে। প্রথম অবস্থায় হয়তো মনে হচ্ছে এত জটিল কাজ, কিন্তু যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার কাছে সহজেই মনে হবে। এরপরে দেখেন নিচে সেভ লেখা আছে, সেভে ক্লিক দেবো, মানে একটুখানি আমাদের অপেক্ষা করতে হবে। দেখেন 17 সেকেন্ড হয়ে গেল। এখন আমরা যদি এটাকে একটু শুনি তাহলে দেখেন কেমন শোনায়। নাম যেহেতু আছে, বদনাম একটু আধটু হবেই। মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী। দুঃসময়ে কোন অপমান গায়ে মাখতে নেই। লজ্জা পাওয়াটা বোকামি, এই বোকামি না করা মানুষগুলোই অবশেষে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে। আচ্ছা যাক, এই যে আমাদের তানিশা ম্যাডাম কে করেছে, মানে এটা আসলে AI, হ্যাঁ, এটা একটা রোবট। এই কিছু জায়গায় উচ্চারণ ভুল করেছে। তো আমরা এটা কি করব, তানিশার জায়গায় যদি ভাস্কর সিলেক্ট করে দিই, আবার সেভে দিই, তাহলে দেখেন কি হয়। ওকে, এখন একটু শুনে দেখি। নাম যেহেতু আছে, বদনাম একটু আধটু হবেই। মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী। দুঃসময়ে কোন অপমান গায়ে মাখতে নেই। লজ্জা পাওয়াটা বোকামি, এই বোকামি না করা মানুষগুলোই অবশেষে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে। আচ্ছা, মোটামুটি ভাস্কর সাহেবও ভালোই বলেছে। আচ্ছা, আমরা বাংলাদেশে দেখি তো, বাংলাদেশের যে নবনীতা আছে, নবনীতা প্রদীপেরটা দিয়ে দেখি তো কেমন শোনায়। ওকে, আমরা একটা শুনে দেখি। নাম যেহেতু আছে, বদনাম একটু আধটু হবেই। মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। লজ্জা পাওয়াটা বোকামি, এই বোকামি না করা মানুষগুলোই অবশেষে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে। গ্রেট। হ্যাঁ, এই আমাদের বাংলাদেশের যে AI ভোকালটা আছে প্রদীপ এবং যে নবনীতা, আসলে ভালো উচ্চারণ করেছে। তো আমরা এটাকে এখন আমরা ভোকাল পেয়ে গেলাম, এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য দেখেন উপরে লেখা আছে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে আপনার হাই রেজুলেশন লাগবে না, যেহেতু আমরা এটা অডিও আকারে নেব, এর জন্য আমরা যে 480 রেখে এখানে ক্লিক দেবো। এরপর এটা একটা নাম আপনি দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, সেভ কিন্তু হয়ে গেল। আপনার নেটের স্পিডের উপর নির্ভর করবে কত দ্রুত সেভ হবে। ওকে, আমার কমপ্লিট। এখন কেটে দেবো। এটাকে আপনি রাখতেও পারেন, না রাখলেও সমস্যা নেই, আমি রাখলাম। এরপর আমরা কি করব, আমাদের সুইটে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার আছে ক্যাপকাট, সেটাকে ওপেন করে দেব।
ক্যাপকাট ওপেন করার পর আমরা নতুন একটা প্রজেক্ট নিব। ওই যে ওই দিন আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে যে প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দিব, দেওয়ার পর ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পরে যে 4টা ছবি, এই 4টা ছবি আমি নিয়ে আসব। এরপরে আবার ইম্পোর্টে যাব, ডাউনলোডে যাব। ওই যে আমরা ভোকালটা এডিট করলাম ক্লিপ চ্যাম্পের মাধ্যমে, এটাকে আমরা এখানে নিয়ে আসব। আসার পর এটাকে আমরা এখানে ড্রাগ করব। ড্রাগ করার পর আমরা কি করব, এই যে রেশিওটা অনেকে হয়তো মনে আছে, রেশিও থেকে আমরা কি করব 16:9 সিলেক্ট করে দেব। তারপর এটা তো আমাদের ভিডিও না, এখানে আমাদের ভোকাল। তো এটা এই যে ভিডিও আকারে কিন্তু আমরা ডাউনলোড করেছি ক্লিপ চ্যাম্প থেকে। এই ভিডিও থেকে ভোকালটাকে আলাদা করা লাগবে, অর্থাৎ অডিওটাকে আলাদা করা লাগবে। আলাদা করার জন্য এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর রাইট বাটনে ক্লিক দিব, দেখেন লেখা আছে এক্সট্রাক্ট অডিও। এটাতে ক্লিক দিলে সাথে সাথে অডিওটা আমাদের আলাদা হয়ে গেল। তারপর এটাকে আমরা ডিলিট করে দেবো, আমাদের আর এটার কাজ নেই। এখন আমরা কি করব, আমাদের ভোকালটার সাথে এই যে ছবিগুলোকে একটা একটা এখানে এনে রাখবো। এই যে দেখেন এভাবে এনে রাখলাম। এখন আমরা ভোকালের সাথে মিলিয়ে দেখবো আসলে কোনটার সাথে কোনটা। আমরা এটার সাউন্ড কোয়ালিটি কিভাবে বাড়াতে হয় সেটা আমরা কিন্তু জানি। তো এটাকে আমরা ফুল করে দিলাম। ভয়েস চেঞ্জারে গিয়ে আমরা নাম যেহেতু আছে এখানে একটু কাজ করে দিলাম আর কি, বাড়িয়ে দিলাম। এখন আমরা দেখবো ভোকালটার সাথে কোনটার সাথে কতটুকু যায় আর কি, আমরা একটু মিলিয়ে নেই। নাম যেহেতু আছে বদনাম একটু আধটু হবেই। ওকে, তো এই পর্যন্ত রাখলাম। এখানে আমি এটা টেনে ছোট করে দিলাম। এরপরে দেখি মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী। এটাকে একটু এখানে রাখলাম, মানে আর অডিওটা কাটছে না আর কি। দুঃসময়ে কোনো অপমান আচ্ছা, যেহেতু এটা এখানে দেখেন লেখা, এটা বদনাম নাম যেহেতু আছে, এটা 2বার চলে আসছে। তো এটা আমরা কেটে দিই। লজ্জা পাওয়া, বোকামি, আর একটা দুঃসময় কোথায়, এটা কোথায় গেল, কোথায় ওই যে এটা আসবে এখানে আর কি। দুঃসময়ে আচ্ছা, তারপর একটু পিছন থেকে শুরু করে এখান থেকে আসবে। এটা কি 2বার হয়ে গেল? নাম যেহেতু আছে ও সরি, আচ্ছা এইটা হবে নাম যেহেতু, তাহলে এখানে আমি একটা ভুল করে ফেলেছি। এটা কোনটা দেখি তো, এই যে এটা আসবে প্রথম। তো আমি এটা সিলেক্ট করে দিই, মানে মিলিয়ে নিবেন। হ্যাঁ, যখন যে কথাটা আসবে সেই ছবির সাথে। নাম যেহেতু আছে বদনাম একটু আধটু হবেই। মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী। আচ্ছা, তো দুঃসময় এই পর্যন্ত রাখি। তো এটা দেখেন, দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। ওকে, এটা এই পর্যন্ত। এরপরে এটা এখান থেকে আর একটু এই পাশে যায়। লজ্জা পাওয়াটা বোকামি, এই বোকামি না করা মানুষগুলোই অবশেষে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে। ওকে, তো আমি এতটুকু করে দিলাম, ভিডিওটা এখানে রাখলাম। এখন দেখেন ভিডিওটা ফ্ল্যাট আকারে, আমি কিন্তু গত ভিডিওতে দেখেছি এডিটিংটা। তো আমরা কি করব, উপরে যেহেতু আমাদের ক্যানভাসটা ব্ল্যাক হয়ে আছে, এর জন্য আমরা কি করব, পুরোটা সিলেক্ট করে নিচে চলে যাব, ক্যানভাসে যাব, ক্যানভাস থেকে ব্লারে যাব, ব্লার থেকে একটা সিলেক্ট করে দেবো। ওকে, এখন আমাদের ক্যানভাসটা ফুল হয়ে গেল। এখন আমরা এই প্রত্যেকটা ছবিতে কি করব, অ্যানিমেশন এড করব। এর জন্য আমরা এটা সিলেক্ট করব, অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব। এখান থেকে আপনারা নাম যেহেতু আছে যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করুন। তো আমি আমার মতো করে একটা সিলেক্ট করছি আর কি। মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। লজ্জা। ওকে, এখন দেখেন আমার মানে ভিডিওটা। এরপর আমরা একটা ট্রানজিশন ইউজ করবো। এটা একটু দ্রুত করছি কারণ আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা রিকোয়েস্ট করবো আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে অনেকটা আপনাদের সহজ হবে আর কি। আমি ট্রানজিশন দিয়ে দিলাম, এটা তো দিয়ে দিলাম, এটা তো। এখন দেখেন ভিডিওটা কেমন লাগে। নাম যেহেতু আছে বদনাম একটু আধটু হবেই। মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। লজ্জা পাওয়াটা বোকামি, এই বোকামি না করা। ওকে, এখন আমরা কি করেছিলাম আগের ভিডিওতে, এই যে ট্রানজিশনের সাথে আমরা একটা সাউন্ড অ্যাড করেছিলাম, সাউন্ড ইফেক্ট। এটা হ্যাঁ, এটা হচ্ছে সাউন্ড ইফেক্টস। আমি ফেভারিটে রেখেছিলাম ওইটাকে হোশ বলে আর কি। সাউন্ড ইফেক্ট এখানে তো ছিল। আচ্ছা দেখি তো, ও এটা আলাদা করতে হবে, আমার সার্চ করতে হবে। আমি ওই সম্ভবত ফেভারিট করিনি আর কি, এই কারণে। তো একটু সময় দেবেন। সাউন্ড ইফেক্ট এখানে হোশ, এই যে লেখা আছে। আচ্ছা, এটাও না আমার ফেভারিটই ছিল। আচ্ছা যাক, আমি এটা এখানে এনে ছেড়ে দিলাম, একটু বড় করে সাউন্ডটা বাড়িয়ে দেবো এটারও। তারপর এটা কপি করে প্রত্যেকটা ট্রানজিশনের সামনে এটা পেস্ট করে দেব। ওকে, আচ্ছা এখন দেখেন ভিডিও কেমন শোনায়, দেখায় আর কি। নাম যেহেতু আছে বদনাম একটু আধটু হবেই। মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী। দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। লজ্জা পাওয়া। আচ্ছা, দেখতে পেয়েছেন মোটামুটি ভালোই আমাদের এখন সুন্দর দেখাচ্ছে আর কি ভিডিওটা। এরপরে যদি আমরা ইফেক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমি গত ভিডিওতে দেখেছি, আজকে আর ইফেক্ট দেখাচ্ছি না। এখন একটা বিষয় দেখাচ্ছি যে এটাতে আমরা কি করতে পারি, মাঝে মধ্যে কিছু জিনিস অ্যাড করতে পারি। সেটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের মোশন গ্রাফিক্স। আমরা মোশন গ্রাফিক্স না, আমরা একটা পার্টিকেলস অ্যাড করে দেবো। তো পার্টিকেলসটা কি সেটা দেখাচ্ছে, দেখবেন সাদা, মানে এটা পুরো ব্ল্যাক হয়ে আছে। আমি কেটে দিলাম, এটাকে সিলেক্ট করে এটাকে আমি কি ব্ল্যান্ডে অপশনে যাব, ব্ল্যান্ড থেকে এটাকে স্ক্রিন করে দেব।
তো স্ক্রিন করলে কি হবে দেখবেন, এই যে এখন একটু সাদা সাদা মানে কি বলে ভিডিওতে সাদা সাদা কিছু বিষয় দেখবেন উড়াউড়ি করবে আর কি। এটা সময়ের অভাবে সব থেকে বড় অভাবী, দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই, লজ্জা পাওয়াটা বোকামি, এই বোকামি না করা মানুষগুলো। আচ্ছা, তো ভিডিওটাকে আরেকটু সুন্দর করার জন্য একটা ছোটখাটো আমরা যদি ইফেক্ট অ্যাড করে দিই তাহলে কেমন হয়, এটা আমরা অ্যাড করতে পারি, অথবা আমাদের ফেভারিটে যাই, আমার কিছু আছে ফেভারিটে রাখা, এটা কাজে লাগে আমাদের সব, এটাই দিয়ে দিই। এই পার্টিকেলস এটাও ভালোই লাগে, খারাপ না, একটু স্টিকার। নাম যেহেতু আছে বদনাম একটু আধটু হবেই, মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী, দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। আচ্ছা, তো আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট, জাস্ট আমাদের এখন মিউজিক অ্যাড করতে হবে। তো আমি মিউজিকে যাই, একটা মিউজিক দিয়ে দিই এখান থেকে, আমি না এটা 9 দিন একটা দিয়েছিলাম, এটা সুন্দর, এটা দিয়ে দিলাম। আচ্ছা, তো আমার ভিডিও একদম মোটামুটি শেষের দিকে আর কি রেডি। এখন আমরা একটু মিউজিকের সাথে শুনবো, মিউজিকটা একটু কমিয়ে দিই তাহলে ভোকালটা আবার বেশি শোনা যাবে আর কি, একটু শুনে দেখি। নাম যেহেতু আছে বদনাম একটু আধটু হবেই, মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী, দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই, লজ্জা পাওয়াটা বোকামি। ওকে বন্ধুরা, আমার ভিডিও কমপ্লিট। এখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব, কিভাবে এক্সপোর্ট করব সেটা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। উপরে এই যে এখানে দেখেন এক্সপোর্ট বাটন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিব, ভিডিওর একটা নাম দিব, যে ফেসবুক, শুধু ফেসবুক লিখলাম বা ফেসবুক মোটিভেশনাল লিখলাম আর কি একটা, এটা হতে পারে, আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। ওই ফোল্ডারটা দেখিয়ে দিলাম, সেভ করব, এরপরে আমি ফ্রেম রেট দেবো 60 fps, এরপর এক্সপোর্টে ক্লিক দেবো। আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী তাড়াতাড়ি রেন্ডারিং হবে আর কি, এক্সপোর্ট হবে। তো আমারটা দেখি কত দ্রুতই হচ্ছে আর কি, অল্প সময়ের ভিডিও তো। নাম যেহেতু ওকে হয়ে গেল। এখন আসেন আমরা তাহলে ফাইনাল ভিডিওটা একবার বড় করে দেখে ফেলি, যে আমরা কি ভিডিওটা তৈরি করলাম। এই যে এই ভিডিওটা তৈরি করলাম, হ্যাঁ আমরা একটু দেখে নিই পুরোটা। নাম যেহেতু আছে বদনাম একটু আধটু হবেই, মানুষ সময়ের অভাবে সব থেকে বড় অভাবী, দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই, লজ্জা পাওয়াটা বোকামি, এই বোকামি না করা মানুষগুলোই অবশেষে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে। ওকে বন্ধুরা, আশা করছি এখন থেকে আপনারা যারা নিজেদের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে মানে লজ্জা পেতেন বা ভয় পেতেন যে আমি চাই না আমার ভোকাল কেউ শুনুক, তারা আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে এখন নিজেরাই কি করতে পারবেন, এআই ভোকাল ইউজ করে আপনারা ভিডিও তৈরি করে আপনারা আপনাদের কাজ চালিয়ে নিতে পারবেন। এবং যদি ধৈর্য সহকারে 6টা মাস কাজ করেন, প্রতিদিন 1-2টা করে ভিডিও আপলোড দেন, আশা করি ভালো একটা সফলতা পাবেন আর কি। তো এরপরে যদি আরো কোনো সাহায্য সহযোগিতা লাগে আমাকে কমেন্টে জানাবেন, আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।